এসিপি স্যার বেঁচে আছেন? এসিপি স্যার বেঁচে আছেন? কি বলছেন কি স্যার আপনি? স্যার এর থেকে বেটার নিউজ তো হতেই পারে না। কিন্তু এতদিন কোথায় ছিলেন উনি? কি হয়েছিল কি ওনার? কিছু বললেন উনি? এখন কোথায় আছেন উনি? নাকি নিজেকে বাঁচানোর জন্য কোনো প্ল্যান এটা? প্ল্যান আমরা অপরাধীদের ধরার ক্ষেত্রে করি, নিজেদের জন্য নয়। তুমি ওনাকে শিওর দেখেছো তো? মানে যখন দেখা হয়েছিল কতটা দূর থেকে ওনাকে দেখেছিলে? মানে কতটা কাছ থেকে দেখেছো? আচ্ছা অভিজিৎ, আমি এসিপি স্যারকে চিনব না? এত বছর একসঙ্গে কাজ করেছি, কাছে দূরের এসব কি বলছো? আমি ওনাকে অন্ধকারেও চিনতে পারি। আমি ওনার সঙ্গে কথা বলেছি। উনি ছিলেন অভিজিৎ, ছিলেন কি আছেন? হ্যালো, এসিপি স্যার বেঁচে আছেন। কবে, কোথায়, কিভাবে দয়া স্যার দেখতে পেয়েছেন সেটা জানতে পারলেই আপনাকে জানাবো। ফোনটা কাটবে না, আমি ওদের কথা শুনতে চাই। ওকে। উনি তোমার উপর ফায়ার করলেন কেন? কারণ উনি আমাকে চিনতে পারেননি। ডোন্ট মুভ, না হলে খুলে উড়িয়ে দেবো। এসিপি স্যার, আপনি বেঁচে আছেন? স্যার আপনি চিনতে পারছেন না স্যার? আমি দয়া স্যার। একদম এগোবে না, আমি দয়া বলে কাউকে চিনি না। স্যার আপনি ভুলে গেছেন? স্যার আমরা সিআইডিতে একসঙ্গে। সিআইডিতে? তার মানে তুমি পুলিশ অফিসার? তাহলে তো পুরনো হিসেব মেটানো বাকি আছে আমার। এবার সামলাও। স্যার এগুলো আপনি কি করছেন? স্যার আপনি আমার উপর গুলি চালাচ্ছেন, কি হয়েছে আপনার? স্যার আরে স্যার, আপনি কোথায়? কখন থেকে ট্রাই করছি। সচিন, আমি এসিপি স্যারকে দেখেছি। এসিপি প্রদ্যুমনকে দেখেছি আমি। এসিপি স্যার? এটা কি করে সম্ভব? সচিন, আমি ওই ব্ল্যাক কারগুলোকে ফলো করতে করতে জঙ্গলে ঢুকে গেছি। জঙ্গলে একটা টেন্ট আছে, আর ওই টেন্টের মধ্যেই এসিপি প্রদ্যুমন আছেন, আমাদের এসিপি স্যার। আর স্যার, বিউরোতে যা হয়েছে সেটাও তো আপনি দেখেছেন স্যার। আমি সব জানি সচিন। ওটা যদি সত্যি হয় তাহলে এটাও সত্যি। আমি নিজের চোখে দেখেছি এসিপি স্যারকে বিউরোতে ব্লাস্ট হওয়ার সময়। আর আজ আমি ওনাকে দেখেছি নিজের চোখেই। কিন্তু আমাদের কাছেও তো সব প্রমাণ আছে স্যার। এসিপি স্যারের ক্ষত বিক্ষত বডি, এমনকি কাটা হাত। স্যার, আমার কিন্তু মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। আমিও ওটাই ভাবছি সচিন। যদি এসিপি স্যার ব্লাস্টে শহীদ হন তাহলে টেন্টের মধ্যে কে ছিল? সচিন, উনি এসিপি স্যারই ছিলেন। ওই রকম গলা, ওই রকমই চেহারা, একই হাবভাব উনি ছিলেন। ওনার মেজাজে কিছুটা পরিবর্তন ধরা পড়েছে। উনি আমাকে চিনতে পারছিলেন না। আর যখন আমি ওনাকে সিআইডির ব্যাপারে বললাম তখন উনি রেগে গেলেন, অসন্তুষ্ট হলেন। সিআইডির নাম শুনে উনি রেগে গেছেন মানে? হ্যাঁ সচিন, উনি আমাকে চিনতে পারছিলেন না। উনি আমার চোখে চোখ রেখে দেখছিলেন আর আমার উপর বন্দুক তাক করেছিলেন, গুলি চালিয়েছেন আমার দিকে। স্যার কি বলছেন এসব? এসিপি স্যার আপনাদেরকে গুলি চালিয়েছেন? ইনি এসিপি স্যার হতেই পারেন না। একই রকম দেখতে অন্য কেউ হবে স্যার। আর তাছাড়া সচিন, এক্সিবিশনে যে সমস্ত জুয়েলারি চুরি হয়েছিল ওই সমস্ত জুয়েলারি ওখানেই ছিল। তার মানে এক্সিবিশনে যে চুরি হয়েছিল সেটা এসিপি স্যার করিয়েছেন? হতে পারে সচিন। এই টেন্ট থেকে আমার মনে হচ্ছিল যে কেউ অনেকদিন ধরে ওখানে ছিল। খাবার দাবার ছিল, স্লিপিং ম্যাট্রেসও ছিল ওখানে। সমস্ত কিছু প্ল্যান করা মনে হলো। যদি উনি এসিপি স্যার না হন তাহলে কোনো ক্রিমিনাল হতে পারেন উনি। আর যদি উনি ক্রিমিনাল হন তো আমাদের কাজ হলো ওনাকে ধরা। সচিন, একটা কাজ করো, আমি তোমাকে একটা লোকেশন পাঠাচ্ছি। তুমি ব্যাকআপ স্টাফদের নিয়ে ওখানে পৌঁছাও তাড়াতাড়ি। তাহলে হ্যাঁ স্যার, এখানেই কোথাও আছে, চলো। হ্যাঁ।
এসিপি স্যারের যেন কিছু না হয়। যদি গুলি চালানোর প্রয়োজন হয় তাহলে কোমরের নিচে চালাবে না, মানে আমি বলতে চাইছি অপরাধীকে মৃত অবস্থায় ধরলে চলবে না। ওকে স্যার। ওই টেন্টটা মনে হয় ওই গাছের পেছনে ছিল। এসো। এখানে তো কিছুই দেখা যাচ্ছে না স্যার। আপনি শিওর তো এখানেই দেখেছিলেন? কারণ জঙ্গলে তো সব জায়গায় একই রকম লাগে। সচিন, ওই টেন্টটা এখানেই ছিল। এসিপি স্যারের সঙ্গে আমার এখানেই দেখা হয়েছে। আমি ওখানে ওই দিক থেকে এসেছি, আর ওই টেন্টটা এখানেই ছিল। কিন্তু স্যার এখানে তো কিছুই এরকম দেখা যাচ্ছে না। কোনো দিক থেকে মনে হচ্ছে না এখানে কোনো টেন্ট ছিল একটু আগে। অন্তত টেন্ট গুটিয়ে নেওয়ার তো কোনো চিহ্ন নেই। টেন্ট এখান থেকে উধাও হয়ে গেল, এটা কি করে সম্ভব? স্যার এমনটা হতে পারে আপনার কোনো সচিন, ভুল। আমি মিথ্যে কথা বলছি না। এসিপি স্যারের সঙ্গে আমার এখানেই দেখা হয়েছিল। উনি বন্দুকটা আমার এখানে 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 তাক করে রেখেছিলেন। আমি কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালিয়েছি এখান থেকে। ও, উনি হয়তো ভেবেছেন ওনার সিক্রেট প্ল্যানের ব্যাপারে আমি জানতে পেরেছি, সেই জন্য রাতারাতি এখান থেকে উধাও হয়ে গেছেন। উনি এসিপি স্যার আমাদের থেকে এক স্টেপ এগিয়ে থাকেন, কিন্তু আমরা ওনার থেকে ট্রেনিং পেয়েছি। ছাড়বো না ওনাকে, ঠিক খুঁজে বার করবই। হতে পারে স্যার, আপনি যেমনটা বলছেন এটা এসিপি স্যারই হবেন। কারণ কাজের আগে ওনার বুদ্ধি চলে। যেই হোক, যেখানেই থাকুক, আমরা ওনাকে ধরেই ছাড়ব। কিন্তু এই কথাটা যেন আমাদের মধ্যেই থাকে। সেটা ঠিক আছে স্যার, কিন্তু আমাদের টিমকে তো বলতে হবে। প্রোটোকল আছে একটা। সচিন, শুনলে না আমি তোমাকে কি বললাম? যতক্ষণ না এই ম্যাটার, এই কথা ক্লিয়ার না হয়, প্রোটোকল পোস্টপন্ড। ঠিক আছে স্যার, এই কথাটা আমাদের দুজনের মধ্যেই থাকবে। জঙ্গলটাকে ভালো করে চেক করি। জঙ্গলের প্রত্যেকটা জায়গা ভালো করে চেক করো। ইয়েস স্যার। পুরো রাত কাটিয়ে দিলাম ভাই, কিছুই তো পেলাম না। জানি না কি খুঁজছিলেন স্যার। স্যার আসলে এসিপি স্যারকে আপনার বারবার দেখা হ্যালুসিনেশনই হবে। না সচিন, ছিলেন তো উনি। আমি ওনাকে এতটাই কাছ থেকে দেখেছি যতটা তুমি দাঁড়িয়ে আছো। সামলাও। স্যার, স্যার এগুলো আপনি কি করছেন? স্যার, আপনি আমার উপর গুলি চালাচ্ছেন, কি হয়েছে আপনার? স্যার, আমি বুঝতে পারছি স্যার, আপনি এসিপি স্যারের খুব ক্লোজ ছিলেন। যেদিন থেকে এই ঘটনাটা ঘটেছে কেসটা সলভ করতে আপনি উঠে পড়ে লেগেছেন। এই জন্য প্রত্যেকটা মুহূর্তে আপনার মনে এসব চলছে। স্যার আসলে বলে না, যখন কেউ কারোর খুব ক্লোজ হয় তো দিন রাত সব জায়গায় প্রতি মুহূর্তে সেই মানুষটাকে দেখা যায়। কিচ্ছু বুঝতে পারছি না সচিন। আমি অনেকটা বেশি ভেবে ফেলেছি। স্যার আপনি একটু রেস্ট নিলে সব কিছু ঠিক হয়ে যাবে। একটা কাজ করি, আমরা এখান থেকে যাই। না সচিন, তোমরা যাও, আমি একটু দাঁড়াই এখানে। ঠিক আছে স্যার, তাহলে আমি আপনার সঙ্গে থাকছি, ওদের পাঠিয়ে না দিচ্ছি। না 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 সচিন, আমি ঠিক আছি। আমি ওকে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। স্যার। তোমরা যাও। আরে এখানে স্যার, আমি একটু একা সময় কাটাতে চাইছি। স্যার এইভাবে আপনাকে ছেড়ে আমি। সচিন প্লিজ, রিকোয়েস্ট করছি, যাও। ঠিক আছে স্যার, নিজের খেয়াল রাখবেন। বাই। চলো। হ্যাঁ স্যার। বাই। এটা আমার মনের ভুল ছিল না সত্যি। আমি তো এসিপি স্যারকেই দেখেছিলাম, কিন্তু ওই লোকটা যদি এসিপি স্যার না হন তাহলে কে হতে পারে ওই লোকটা এসিপি স্যারের মতন দেখতে? তারপর কি হলো? তারপর আমি আবার ওই জঙ্গলে ফিরে যাই একলা। আমার মনে হয়েছিল যে ওই জঙ্গলের মধ্যে এমন কিছু ছিল যেটা আমি মিস করে গেছি। তারপর আমি ভাবলাম আরো একবার না হয় চেষ্টা করে দেখা যাক। এখানে স্টোন?
যে আলো হয় সেই স্টোন? ও, এই স্টোন এখানে কাউকে রাত্রে রাস্তা দেখানোর জন্য রাখা হয়েছে। এখানেও স্টোন। এটা কি ব্যাপার? স্টোন এখানে এসে আর দেখা যাচ্ছে না। গ্রাফিটি? এ তো সেই গ্রাফিটি। এখন বুঝতে পারছি এসব কি। এসিপি স্যার, এসো। বলো বাবু, বারবোজা? তাহলে ঠিক আছে। এসিপি স্যার বারবোজার সঙ্গে? আমাদের খুব ভালো করে প্ল্যান করতে হবে। এসিপি স্যার বারবোজার জন্য এগুলো করছেন কেন? যা বললাম সেটা বুঝতে পেরেছেন? আমাদের পরের স্টেপটা খুব ভালো করে নিতে হবে। তাহলে আমি ঠিকই দেখেছিলাম। এসিপি স্যার বারবোজার সঙ্গে কি করছেন? তাহলে কি এসিপি স্যার বারবোজার হয়ে কাজ করেন? আমাদের নেক্সট প্ল্যানে কোনো ভুল করলে চলবে না।
মুখ থেকে যদি একটাও আওয়াজ বলে খুলি উড়িয়ে দেবো। বন্দুকটা বার কর, বার কর বন্দুক। কি হচ্ছে এখানে? কি করছিস তোরা এখানে সব জঙ্গলের মধ্যে? স্যার আমি জানি না, আমায় তো শুধু এখানে গার্ড দেওয়ার জন্য রেখেছে, আর বলা হয়েছে যে যাকেই দেখতে পাবো তাকে যেন গুলি করে দিই। আচ্ছা, ইনিকে এনেকে চিনিস? ভালো করে দেখ। হ্যাঁ, ইনি বস আমাদের, আর এনার জন্যই আমরা এখানে আছি। তোরা এনার হয়ে কাজ করিস? হ্যাঁ স্যার, ইনি আমাদের সবার বস। তাহলে এ কে? এ আমাদের বসের রাইট হ্যান্ড। তোদের বসের রাইট হ্যান্ড? এই বারবোজা তোদের বস না? স্যার, যে ছবিটা আপনি প্রথমে দেখালেন না, উনি আমাদের বস। বারবোজা তো আমাদের বসের আন্ডারে কাজ করে। কি? বারবোজা এসিপি স্যারের হয়ে কাজ করে? কতদিন ধরে আছিস তোরা এই জঙ্গলে? স্যার, আমাদের নির্দিষ্ট কোনো ঠিকানা থাকে না, যেখানে জায়গা পেয়ে যাই সেখানেই থেকে যাই। যেরকম আজ এখানে আছি তো কাল অন্য কোথাও। আর কি জানিস এ ব্যাপারে তুই? এরপরে কি ঘটতে চলেছে? কি ইনফরমেশন পেয়েছিস তুই তোদের বসের থেকে? স্যার, আমি কিচ্ছু জানি না, সব প্ল্যান ওরা দুজনে মিলে বানায়। আমরা সবাই শুধুমাত্র ফলো আপ করি। আচ্ছা, ফলো আপ করিস। তোদের বস এখন কোথায়? বল, তোদের বস কোথায়? স্যার, ওই ওই ক্যাম্পের ভিতরে আজই জঙ্গলে এসেছেন। স্যার, আমার কথা শুনুন স্যার, আমাকে ছেড়ে দিন আপনি, আমি গ্রামে ফিরে যেতে চাই স্যার। স্যার, যদি উনি জানতে পেরে যান যে আমি আপনাকে বলে দিয়েছি, তাহলে এমনিতে উনি আমাকে মেরে ফেলবেন। আমাকে ওই টেন্ট পর্যন্ত পৌঁছতে হবে। ওই টেন্ট থেকেই আমি সমস্ত কিছু জানতে পারবো। স্যার, মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। এত ঘন জঙ্গল, নিশ্চয়ই কোনো পশু হবে, তাছাড়া আর কেই বা হবে? পশু তো আছে, কিন্তু কোনটা? হবে কোনো সিংহ। কেউ নেই? মিথ্যে কথা বলেছ। মনে হচ্ছে ও আমার সঙ্গে গেম খেলেছে। সেই যখন গেছি তখন দেখেনি ভালো করে। বারবোজা, হ্যাঁ স্যার। একটা কথা ভালো করে মনে রাখবে, যদি তোমার প্ল্যান ফেল হয়, আমি তোমাকে ছাড়ব না। স্যার, এবার কিচ্ছু হবে না, কোনো রকম ভুল হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। আমি সোনা রূপা হিরে চাই না, মিশন সাকসেসফুল হওয়া চাই। আমাদের প্রজেক্ট সাকসেসফুল করতে হবে। আমার মনে আছে স্যার, সব মনে আছে। যেটাই তুমি করো, পুলিশ যেন কোনোভাবে জানতে না পারে। স্যার, পুলিশ তো জানতেই পারবে না এটা কি হলো, কিভাবে হলো। টেনশন করবেন না স্যার, সবকিছু ঠিকঠাক হবে। ঠিক আছে, দেখছি। আর হ্যাঁ, তোমার করা প্রতিটা প্ল্যানের মুভমেন্ট দেখতে চাই আমি, বুঝেছো? স্যার, কাল সকালে আমি আসবো, প্ল্যান সঙ্গে নিয়ে আসবো, ডিটেইলড প্ল্যান। আসি স্যার। ঠিক আছে। ইয়া।
বস এই সব কিছুর মাস্টার মাইন্ড এসিপি স্যার। বারবোজা ওনার আন্ডারে কাজ করে। ইনি আমার এসিপি স্যার তো নন। এসিপি স্যার আর বারবোজা কিছু বড় প্ল্যান করছে। আমাকে এটা থামাতে হবে। কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই এই টেন্টের ভেতরে পাবো। এটা তো জুয়েলারি শপের ম্যাপ। একটা চমৎকৃতি জুয়েলার্স আর দ্বিতীয়টা মেট্টালামি জুয়েলারি শপ। এই দুটো দোকানই তো এই শহরেই। তাহলে নেক্সট টার্গেট এই দুটোর মধ্যে একটা। নিশ্চয়ই ওই চুরির ব্যাপারে কথা বলছিল। কেউ কিছু খুঁজতে এসেছিল, কিন্তু কে? বস, বস, কি হয়েছে রমেন? হ্যাঁ, জঙ্গলে একটা লোক আপনার ছবি দেখে আপনার ব্যাপারে জানতে চাইছিল। কি জানতে চাইছিল? আমাদের সব প্ল্যানের ব্যাপারে জানতে চাইছিল। ওর কাছে বন্দুক আছে। আমার মনে হচ্ছে যে ও একজন পুলিশ অফিসার। আর তুই সব বলে দিয়েছিস? বস, আমি আপনার সঙ্গে বেইমানি কি করে করব? আমি জানি আপনি কি করতে পারেন। আমি ওকে সব মিথ্যা বলে দিয়েছি আর ওখান থেকে পালিয়ে এসেছি। ওকে কিরকম দেখতে? হাইট খুব লম্বা ছিল স্যার। দেখে পুলিশ অফিসার মনে হচ্ছিল। ওর এক হাত দিয়ে আমাকে এমন ভাবে ধরলো যে মনে হলো আমি পিঁপড়ে আর ও হাতি। সিংহের মতো শক্তি ছিল ওর স্যার। সিংহের মতো শক্তি? আমি ওকে ভালো করে চিনি। এবার দেখা হয়েছিল ওর সঙ্গে। তার মানে তুমি পুলিশ অফিসার? তাহলে তো পুরনো হিসেব মেটানো বাকি আছে আমার। এবার সামলা। স্যার, এগুলো আপনি কি করছেন? স্যার, আপনি আমার উপর গুলি চালাচ্ছেন। কি হয়েছে আপনার? স্যার, সিআইডির সিনিয়র ইন্সপেক্টর দয়া। সিংহের মতন শক্তি তার। কিন্তু বস, একজন সিআইডির লোক জঙ্গলে কি করছে? ওর এত সাহস কি করে হলো? জঙ্গলটা ভালো করে খুঁজে দেখো। ওই সিংহকে ধরে নিয়ে এসো আমার সামনে, তাও জীবিত। ওর দাপট এবার আমি থামাবো। সিনিয়র ইন্সপেক্টর দয়া। আর তারপর দিন আমি যখন ওখানে জঙ্গলে গেলাম তখন ওখানে কেউ ছিল না, সব উধাও। মনে হয় ওরা জেনে গেছিল যে আমি ওদের ফলো করছি, তাই জায়গা বদলে দিয়েছিল। বস, আমাদের এসিপি স্যার গুন্ডাদের বস? এটা কি করে হতে পারে স্যার? আর ওই বারবোজা এসিপি স্যারের চেলা হয়ে ঘুরে বেড়াচ্ছে। স্যার, ডবল রোলের ব্যাপার নেই তো? দুটো এসিপি স্যার? আমি হিন্দি ফিল্মে দেখেছি স্যার, একজন ভাই পুলিশ অফিসার হয় আর একজন ভাই চোর হয়। তারা ছোটবেলায় মেলার ভিড়ে হারিয়ে যায় আর তারপর পিকচারের এন্ডে দেখা হয়ে যায়। স্যার, আমার মনে হয় আজকাল আপনি একটু বেশি মুভিজ দেখছেন। আরে অবনী প্লিজ, আজকাল আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে যেন সব সামনে থাকা সত্ত্বেও কিছু দেখতে পাচ্ছি না। স্যার, খুবই অদ্ভুত লাগছে স্যার। ওই টেন্টে দুটো জুয়েলারি স্টোরের ব্লুপ্রিন্ট ছিল। আর তোমার মনে হলো যে ওই স্টোরে কিছু একটা হতে যাচ্ছে। হ্যাঁ স্যার, আমার মনে হয়েছিল যে ওই দুটো জুয়েলারি শপে কিছু তো আছে, কোনো সিক্রেট। আর আমি ওখানে কোনো প্রজেক্টের ব্যাপারে আলোচনা করতে শুনেছিলাম, তাই আমি 2 স্টেপ এগিয়ে ভেবেছি। আর তারপর তুমি ওই জুয়েলারি স্টোরে চুরি করলে।
হ্যাঁ স্যার। আমি ওনাদের কথা শুনে নিয়েছিলাম। জুয়েলারি চুরি করা ওনাদের উদ্দেশ্য ছিল না, কোনো প্ল্যান সাকসেস করার উদ্দেশ্য ছিল না। আমি সোনার উপর হিরে চাই না, মিশন সাকসেসফুল হওয়া চাই। আমাদের প্রজেক্ট সাকসেসফুল করতে হবে। আমি জানতাম না যে ওনারা কি খুঁজতে চাইছেন ওখানে, তাই আমি ওই স্টোরে চুরি করতে গেছিলাম। যেমন মহাবলী হনুমান সঞ্জীবনী পাহাড় নিয়ে এসেছিলেন একটা জড়িবুটির জন্য। সরি স্যার। আর ওখান থেকে বেরোনোর আগে আমি ওখানে জেনে শুনেই ওই চিপটা ফেলে এসেছিলাম আমার সুবিধার জন্য। আমি জানতাম যে ওরা ওখানে চুরি করতে আসবে, আর যখন দেখবে যে ওখানে কিছুই নেই তখন ওরা ওই চিপের সাহায্যে আমার কাছে পৌঁছবে। তাই আমি ওখানে এমন একটা জিনিস মার্ক করে আসি যাতে ওরা ওই দিকেই মনটা দেয়, ওই চিপটা ওরা পেয়ে যায় আর আমার কাছে পৌঁছয়। বাট সিআইডি অ্যাজ ইউজুয়াল দ্য বেস্ট, আগে পৌঁছে গেছে। যখন সিআইডি ওই জুয়েলারি স্টোরসের মধ্যে ছিল, আমার মনে হচ্ছে ওরা আশেপাশেই ছিল কিন্তু ভেতরে ঢোকেনি। হতে পারে লাস্ট মোমেন্টে প্ল্যান বদলে দিয়েছিল। তার মানে নিশ্চয়ই ওই জুয়েলারিতে কিছু আছে। ওই জুয়েলারিগুলো তো আমাদের কাছে আছে, ওদের কানেকশনগুলোর পোস্টমর্টেম করি, তাহলেই জানতে পারা যাবে এমন কোন রহস্য লুকিয়ে আছে যাতে আমাদের এসিপি স্যার চোরেদের রাজা হয়ে গেছেন। অবনী, এইরকম জুয়েলারি আমি টিভি সিরিয়ালে অনেক দেখেছি, বৌমাগুলো পরে। কারণ স্যার সেগুলো নকল জুয়েলারি, গোল্ড প্লেটেড ডুপ্লিকেট জুয়েলারি। আরে মার্কেটে নকল এসিপি স্যার ঘুরে বেড়াচ্ছে, এটা তো তবু নকল জুয়েলারি। পঙ্কজ, চোখ খোলা রাখো আর মুখ বন্ধ, যেন কোনো মাইনিউট ডিটেলস মিস না হয়ে যায়। স্যার আমি বলছিলাম যে দয়া স্যার থাকলে এক্ষুনি সবটা জানা যেত স্যার। স্যার ওনাকে দয়া এখনো সন্দেহভাজনের লিস্টে রয়েছে। রবি, তুমি কিছু কি পেলে? না স্যার, আমি যেটা খুঁজছি সেটা চমকৃতি জুয়েলার্সের জুয়েলারিতে নেই। এখানে সন্দেহজনক কিছুই খুঁজে পাইনি আমি। ওদের একটা জুয়েলারি স্টোরের প্ল্যান তো ফেল করেছে, কিন্তু পরের স্টেপ? ওই টেন্টে আমি দুটো জুয়েলারি স্টোরসের ব্লুপ্রিন্ট পেয়েছিলাম, আর ওই দ্বিতীয় প্রিন্টটা ছিল ওই মেট্টালামি জুয়েলারি শপের। তাহলে হতে পারে যে যেটা ওদের চাই সেটা মেট্টালামি জুয়েলারি শপে আছে। তার মানে পরের স্টেপটা ওই জুয়েলারি স্টোরেই হবে, কিন্তু এইবারে ওদের জন্য আমরা তৈরি থাকবো। কিন্তু তার আগে আমাদের এটা জানতে হবে যে ওদের প্রজেক্টটা কি। আর যদি এসিপি স্যার ওখানে চলে আসেন তাহলে? তাহলে ওনার আসল পরিচয় সবার সামনে নিয়ে আসব। উনি যদি অপরাধী হন তাহলে আমরা ওনাকে সেইভাবেই ট্রিট করব। কিন্তু একটা কথা আমাদের সবার মনে রাখতে হবে, সম্পূর্ণ প্ল্যানটা কিন্তু এসিপি স্যার করেছেন। আমাদের ওনার থেকে 2 স্টেপ এগিয়ে থাকতে হবে, না হলে আমরা শুধু ভাবতেই থাকবো আর উনি কাজ করে বেরিয়ে যাবেন। এইবারে তুমিও আমাদের সঙ্গে যাবে দয়া। হ্যাঁ হ্যাঁ, এদিকে সবকিছু ভালোই আছে। তোর কি খবর বল? তোর তো কোনো খবরই পাই না আমি। আইসক্রিম নেবে, কুলফি নেবে। আইসক্রিম দিন তো দাদা। স্যার, পৃথিবীতে যেটা সব থেকে বেশি পছন্দ করি সেটাই আমাকে বিক্রি করার জন্য দেওয়া হয়েছে। আরে আমাকে কাস্টমার করতে পারতেন, অন্তত একটা দুটো খেতে তো পারতাম। পঙ্কজ, ফোকাস। এই মিশনে যদি তোমার জন্য কোনো গন্ডগোল হয়ে যায় তাহলে সারা জীবন তোমাকে কুলফি বেচতে হবে, বুঝতে পেরেছো?
ওরা সামনের গেট দিয়ে তো ঢুকবে না, কারণ সামনে সিকিউরিটি আছে। এন্ট্রি এক্সিট প্ল্যান নিশ্চয়ই আলাদা করেছে। লেআউট চেক করে নিয়েছি আমরা, আর ব্যাক সাইড থেকে তো কোনো এন্ট্রি নেই। ওয়াল সলিড আছে আর সিসিটিভিও আছে। অফিসিয়াল লেআউটের অ্যাকর্ডিং এই স্টোরের শুধু একটাই লিগাল এন্ট্রি এবং এক্সিট আছে। আর যদি এরা প্রফেশনাল গ্যাং থেকে হয় তাহলে এক্সিট করার জন্য ওরা লিগাল রুট তো ইউজ করবে না। এক্স্যাক্টলি। লেআউটটাকে ভালো করে চেক করুন। অন্য কিছু কি দেখা যাচ্ছে এই লোকেশনে? না, এখানে তো তেমন কিছু নেই। এবার হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু আমাদের কাছে যে লেআউট আছে এই স্টোরের, সেটা শুধু গ্রাউন্ড ফ্লোরের লেআউট। কিন্তু গ্রাউন্ড ফ্লোরের ওপরে আরো একটা ফ্লোর আছে। দিল্লিতে একবার এইভাবে এন্ট্রি হয়েছিল উপর থেকে। উপর থেকে? ইয়েস। আর এটা মল। এই সময়ে সব স্টোর্স বন্ধ থাকবে, কেউ থাকবে না, ইজি অ্যাক্সেস পাবে ওরা। আই হ্যাভ অ্যান আইডিয়া। আমি আর পুরোপুরি কোনোভাবে ভেতরে যাচ্ছি। দেখা যাক এর রুফের স্ট্রাকচার কেমন আর অ্যাক্সেসটা কোথা থেকে আছে। ও দাদা, আরে দাদা উঠুন উঠুন। আমরা ইন্সপেকশন টিম থেকে এসেছি। ওই জুয়েলারি স্টোর থেকে কমপ্লেন এসেছিল যে পাইপলাইন লিকেজ আছে। গিয়ে দেখতে হবে, ভেতরে যেতে হবে আমাদের, তারপর রিপোর্ট জমা দিতে হবে। আর সব কালকের মধ্যেই করতে হবে। আসলে কি বলুন তো, এটা বৃষ্টির সময় তো, তাই খুব আর্জেন্ট। মলটা খুলতে হবে এক্ষুনি। দিন, চাবিটা দিন আমাকে। আরে স্যার, টাইমটা তো দেখুন, একে রাত হয়ে গেছে, তার মধ্যে লাইট নেই, তাছাড়া পারমিশনও তো নেই। আপনারা কালকে আসুন। আরে আর্জেন্ট অর্ডার, এটা সরকারি কাজ, বুঝেছো? চাকরি টাকরি বাঁচাতে চাও নাকি? আর কি নাম তোমার? রামপ্রসাদ। হ্যাঁ, রামপ্রসাদ। দোকান তো দেখতেই হবে, খুলুন। কিন্তু আমাকে তো কেউ কিছু বলেনি। আরে ম্যানেজারের সঙ্গে কথা বলুন, আমাদের সাথে কথা হয়েছে। আপনি ফোন করুন ওনাকে। ম্যানেজারের অর্ডার তো শুনবেন নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কল করুন ওনাকে তাড়াতাড়ি। হ্যালো স্যার, আমি রামপ্রসাদ সিকিউরিটি গার্ড বলছি। স্যার, ওই মিউনিসিপ্যালিটি থেকে কিছু লোক এসছে। ওই নুমানি কি বলে না, ময়না ময়না। হ্যাঁ ময়না, ওই করার জন্য। আরে যেতে দে ভিতরে, গভর্নমেন্টের ব্যাপার। আর্জেন্ট আছে, যেতে দে যেতে দে। স্যার রাজি হয়েছে। রাজি হয়েছেন তো? হ্যাঁ। এবার দিন চাবি। এই নিন চাবি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাড়াতাড়ি দেখে তাড়াতাড়ি ফিরবেন। আমি তো এখান থেকে যেতে পারবো না, কারণ আমি তো এখানে ঠিক একলা আছে। আরে বসো আছি। বসো, তুমি বসো। মল ফার্স্ট ফ্লোর, ওরা ওখান দিয়েও ঢুকতে পারে। কাম অন।
আওয়াজ আসছে না? All units, move in. Come on, fast. কেউ নিজের জায়গা থেকে নড়বি না। নিচে গান, নিচে নিচে, নিচে নিচে, নিচে গান নিচে রাখো। নিচে নিচে রাখো। নিচে সব নিচে রাখ। ওদিকে, সবাই ওদিকে দাঁড়াও। বারবোজা, তোকে বলেছিলাম না পাতাল থেকেও তোকে খুঁজে বের করব। তোমাদের অন্য কোনো কাজ নেই নাকি? হ্যাঁ, পুরো সিআইডি টিম আমার পিছনে পড়ে আছো। এই বকবক করা বন্ধ কর। এসিপি স্যার কোথায়? আরে ভাই অভিজিৎ, ভুলে গেলে? ওনাকে তো বম মেরে শেষ করে দিয়েছি তোমাদের সকলের সামনে। বসে বাজে কথা বন্ধ কর। বল স্যার কোথায়? দেখ, যদি এই প্রশ্নটা দয়া করে না তাহলে উত্তর দিতে খুব কষ্ট হবে। তাই বল, বল স্যার কোথায়? আরে নতুন এসিপি স্যার, আপনার তো আমার ওপর খুশি হওয়া উচিত। আরে প্রদ্যুম্ন গেছে তবেই তো আপনি এসিপি হয়েছেন, না হলে রিটায়ার করার ওনার কোনো প্ল্যান ছিল না। উনি তো পুরো এসিপির লাইফ লং মেম্বারশিপ নিয়ে এখানে এসেছিলেন। ওয়েল ডান। স্যার, আমি তোমাদের কাছে এটাই আশা করেছিলাম। এসিপি স্যার, স্যার কিছু গন্ডগোল হচ্ছে স্যার। আরে না পঙ্কজ, কোনো গন্ডগোল নেই। এসিপি স্যার, আমরা তো ভেবেছিলাম আপনি। যে আমি মারা গেছি? প্রথমেই বিশ্বাসঘাতকের সঙ্গে কথা বলি। আমাকে শেষ করে দেওয়ার জন্য তুই আবার আসলি বারবোজা? কি ভেবেছিলিস তুই যে আমার টিম চুপ করে বসে থাকবে, তোর কিচ্ছু করবে না? আমি ফিরে এসেছি আমাদের টিমের জন্য। তোর মতন বিশ্বাসঘাতককে কড়ায় গন্ডায় একেবারে হিসেব মেটাতে। আপনি আমাকে বোকা বানাতে চাইছেন, তাই তো? এই যে প্ল্যান না আপনার? আমি শুধু প্ল্যান বানাচ্ছিলাম বারবোজা, সাথে প্রমাণও খুঁজছিলাম। যখন সিআইডি কিছু করে না তখন সেটা কোনো কাকপক্ষীও টের পায় না। কথাটা মনে রাখিস। তোর খেলা তো এখন শেষ বারবোজা। ব্লাস্টের দিনই আমি ঠিক করে নিয়েছিলাম যে কি করে তোকে ধরা যায় আর কিভাবে তোকে শেষ করব। খুব ভালো কাজ করেছো তোমরা। এবারে বারবোজা আমার সঙ্গে যাবে। ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড লিস্টেও আছে। সেই ডিপার্টমেন্টের হাতেই ওকে তুলে দেব। তোমাকে বাঁচিয়ে খুব বড় ভুল করেছি আমি, অনেক বড় ভুল। তাহলে আমরাও যাচ্ছি আপনার সঙ্গে। হ্যাঁ স্যার, আপনি একা যাবেন না, আমরা আপনার সঙ্গে যাব। কেন? তোমরা আমার উপর ভরসা করতে পারছো না? চল।
কেমন লাগলো? সত্যি বলতে কি আমি মনে করেছিলাম আপনি বাস্তবেই এসিপি প্রদ্যুমন। কি অদ্ভুত অ্যাক্টিং, অ্যাওয়ার্ড পাওয়া উচিত আপনার। বারবোজা, তুমি জানো জঙ্গলে যখন দয়া আমাকে দেখে এসিপি প্রদ্যুমান মনে করেছিল, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এরা সবাই সিআইডি অফিসার হওয়া সত্ত্বেও এরা একটুতেই ইমোশনাল হয়ে যায়, একটুতেই। আর তাই আমি নিজের ফেসের অ্যাডভান্টেজ নেওয়ার চিন্তা করি। আমি তো কনফিউজড হয়ে গিয়েছিলাম। এবারে সিআইডি টিমকে উপযুক্ত শিক্ষা দেওয়ার টাইম এসে গেছে। দুবার আমার প্ল্যান এরা নষ্ট করে দিয়েছে, এবার সিআইডি সেটা পারবে না।